গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ডিসকাস করব রেসপিরেটরি সিস্টেমের পার্ট 4 নিয়ে। পার্ট 4-এ আমরা আজকে প্রথমেই জানব নিউমোনিয়া সম্পর্কে। নিউমোনিয়া কি? ইনফ্লামেশন ইনটু লাংস প্যারেনকাইমাল সেল। নিউমোনিয়া কাদের সব থেকে বেশি দেখা যায়? চিলড্রেনদের সব থেকে বেশি দেখা যায়। আজকের ফার্স্ট কোশ্চেন হলো মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন কজ কি? স্টেপটোকক্কাল নিউমোনি। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন কজ কি? স্টেপটোকক্কাল অরিয়াস নিউমোনি। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কখন দেখা যায়? হসপিটালে অ্যাডমিশন হওয়ার 48 আওয়ার্সের মধ্যে এটা দেখা যায়। আর একটা নিউমোনিয়া দেখা যায়, সেটা হলো অ্যাসপিরেশনাল নিউমোনিয়া। অ্যাসপিরেশনাল নিউমোনিয়ার কারণ কি? স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মাইডিস। স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মাইডিসের জন্য আরও একটি ডিসঅর্ডার দেখা যায়, সেটা হলো কি? প্রস্থেটিক জয়েন্ট ইনফ্লামেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো এ ডায়াগনোসিস অফ নিউমোনিয়া ইজ টিপিক্যালি অ্যাচিভড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগনস্টিক টেস্ট। নিউমোনিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা কোন ডায়াগনস্টিক টেস্টকে প্রায়োরিটি দেব? স্পুটাম কালচার আর সেন্সিটিভিটি। এছাড়াও কিছু ডায়াগনস্টিক টেস্ট করা হয়, যেমন চেস্ট এক্সরে, যেটা কি হেল্প করে? যে লাংস কনসলিডেশন, লাংসের ঠিক কোন জায়গাটা এফেক্টেড হয়েছে, কোন সাইডটা, সেটা জানতে হেল্প করে। এবিজি অ্যানালাইসিস। এবিজি অ্যানালাইসিস কি হেল্প করে? উইল ডিটারমাইন এক্সটেন্ট অফ হাইপক্সিয়া প্রেজেন্ট ডিউ টু নিউমোনিয়া। এছাড়াও ব্লাড কালচার উইল হেল্প ডিটারমাইন ইফ দ্য ইনফেকশন ইজ সিস্টেমিক। যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাকে ডিটারমাইন করতে হেল্প করে ব্লাড কালচার। নেক্সট কোশ্চেন এ নার্স ইজ কেয়ারিং এ ক্লায়েন্ট উইথ অ্যাকিউট এক্সারবেশন সিওপিডি হুইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিং অফ দিস ক্লায়েন্ট। একটা পেশেন্টের যার সিওপিডি হয়েছে তার কি অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস পাবো? অ্যাসেস করার সময় তার মধ্যে কি ফাইন্ডিংস আমরা পেতে পারি? এ হাইপার ইনফ্লেটেড চেস্ট নোটেড অন দ্য চেস্ট এক্সরে। চেস্ট এক্সরেতে আমরা দেখতে পারি যে হাইপার ইনফ্লেটেড চেস্ট রয়েছে। নেক্সট আমরা জানবো ব্রঙ্কোস্কোপি সম্পর্কে। ব্রঙ্কোস্কোপি কেন করা হয়? ব্রঙ্কোস্কোপি করার আগে আমরা কি প্রসিডিওর মেনটেন করব, আর ব্রঙ্কোস্কোপি করার পরে আমরা কি কি বিষয় মেনটেন করব? ব্রঙ্কোস্কোপি করার কারণ হলো যে ফরেন বডিকে রিমুভ করা বা রিমুভ সিক্রেশন অর স্পেসিমেন অফ টিস্যু। ব্রঙ্কোস্কোপি করার জন্য পেশেন্টকে এনপিএম রাখতে হবে, মানে নাথিং ফর মাউথ বা নাথিং ফর ওরালি ফর 6 to 8 আওয়ার্স। যে কোনো ইনভেসিভ প্রসিডিওরের ক্ষেত্রে এনপিওটা মেনটেন করতে হয়। অ্যাডভাইস দিতে হবে প্রেসক্রাইব ড্রাগস হিসাবে 10% সাইলোকেন। কেন দেওয়া হয়? স্প্যাজমটাকে প্রিভেন্ট করে, ব্রঙ্কোস্প্যাজম হতে পারে, তাই ব্রঙ্কোস্প্যাজমটাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয় 10% সাইলোকেন। এছাড়াও অ্যাট্রোপিন ড্রাগসটা ইউজ করা হয় টু ডিক্রিজ সিক্রেশন। পেশেন্টকে কোনো ফ্লুইড বা ফুড দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত পেশেন্টের গ্যাগ রিফ্লেক্স রিটার্ন হয় প্রসিডিওরের পর। যদি ব্রঙ্কোস্প্যাজম হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে। এবার আমরা জানবো ফেল চেস্ট কাকে বলে। ফেল চেস্ট কি? ইউজুয়ালি হোয়েন 3 or more রিবস আর ফ্র্যাকচার্ড। 3টে বা তার বেশি রিবস যদি ফ্র্যাকচার হয়ে যায় কোনো ব্লান্ট ট্রমার কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে, তখন তাকে বলা হয় ফেল চেস্ট। ফেল চেস্টে কি সাইন দেখা যায়? প্যারাডক্সিক চেস্ট মুভমেন্ট দেখা যায় রেসপিরেশনের সময়, মানে হচ্ছে রিভার্স প্যাটার্ন অফ রেসপিরেশন হয়। রেসপিরেশনের নর্মাল প্যাটার্ন কি? ডায়াফ্রামটা কন্ট্র্যাক্ট হয়, রিবসগুলো আপওয়ার্ড হয় বা আউটওয়ার্ড হয়। কিন্তু ফেল চেস্টের ক্ষেত্রে ঠিক অপোজিট হয়। ইন্সপিরেশনের সময় ডায়াফ্রামটা কন্ট্র্যাক্টের পরিবর্তে রিল্যাক্স হবে, আর চেস্টের যে রিবসগুলো আছে সেগুলো ইনওয়ার্ড হবে, ইনওয়ার্ড বা ডাউনওয়ার্ড
হতে দেখা যায়। নেক্সট হলো সিওপিডি। সিওপিডি সম্পর্কে জানতে হবে। সিওপিডির ফুল ফর্ম কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডির মধ্যে কোন কোন ডিজিজগুলো পড়ে? ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফাইসেমা। ক্রনিক ব্রঙ্কাইটিসকে বলা হয় ব্লু বল ব্লটার, আর এমফাইসেমার অপর নাম হচ্ছে পিঙ্ক পাফার ডিজিজ। ক্রনিক ব্রঙ্কাইটিসে কি দেখা যায়? ইনফ্লামেশন অফ ব্রঙ্কিওলস। আর এমফাইসেমার ক্ষেত্রে কি হয়? ডিস্ট্রাকশন, ড্যামেজ বা ডেথ অফ অ্যালভিওলাই স্যাক। নেক্সট কোশ্চেন হলো, নার্স ইজ ইনস্ট্রাক্টিং এ ক্লায়েন্ট উইথ সিওপিডি হাউ টু ডু পার্স-লিপ ব্রিথিং। নার্স একটা ক্লায়েন্টকে ইনস্ট্রাক্ট করছে কিভাবে পার্স-লিপ ব্রিথিং করবে। ইন হুইচ অর্ডার শুড নার্স এক্সপ্লেন দ্য স্টেপ টু ক্লায়েন্ট। কি কি স্টেপ মেনটেন করবে পার্স-লিপ ব্রিথিং করার জন্য? পার্স-লিপ ব্রিথিং মেনলি করা হয় সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে এক্সেস CO2টাকে রিমুভ করার জন্য বডি থেকে। পার্স-লিপ ব্রিথিংয়ে কি হয়? মুখ দিয়ে ইন্সপিরেশন করা হয়, নাক দিয়ে ইন্সপিরেশন করা হয় আর মুখ দিয়ে এক্সপিরেশন করা হয়। তাহলে ফার্স্ট কি করতে হবে? রিল্যাক্স ইওর নেক অ্যান্ড শোল্ডার মাসেল। ব্রেথ ইন নর্মালি থ্রু ইওর নোজ ফর 2 কাউন্টস। ফার্স্ট হচ্ছে নেক শোল্ডার মাসেলটাকে রিল্যাক্স করতে হবে। তারপরে নাক দিয়ে 2 কাউন্ট করে ইন্সপিরেশন করতে হবে। পাকার ইওর লিপস অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু হুইসেল। তারপর মুখ দিয়ে এক্সপিরেশন করতে হবে। ব্রিথ আউট স্লোলি থ্রু পার্স-লিপ ফর 4 কাউন্ট। 4 কাউন্ট করে ব্রিথিংটা স্লোলি এক্সপিরেশন করতে হবে। নেক্সট কোশ্চেন হলো, দ্য বেস্ট মেথড অফ অক্সিজেন অ্যাডমিনিস্টার ফর ক্লায়েন্ট উইথ সিওপিডি। সিওপিডি পেশেন্টদের অক্সিজেন অ্যাডমিনিস্টারের বেস্ট মেথড কি? ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্কের মাধ্যমে সিওপিডি পেশেন্টদের মেনলি অক্সিজেন অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে। কত অ্যামাউন্টে দেওয়া হয়? 4 লিটার পার মিনিট দেওয়া হয়। নর্মাল ফ্লো রেট কত ভেঞ্চুরি মাস্কের? 3 to 15 লিটার পার মিনিট, কিন্তু সিওপিডি পেশেন্টদেরকে 4 লিটার পার মিনিট অনুযায়ী দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, হোয়েন ডেভেলপিং ডিসচার্জ প্ল্যান টু ম্যানেজ কেয়ার অফ এ ক্লায়েন্ট উইথ সিওপিডি, নার্স শুড অ্যাডভাইস ক্লায়েন্ট টু এক্সপেক্ট টু। যখন সিওপিডি পেশেন্টকে ডিসচার্জ প্ল্যানে আনা হয়েছে তখন কি অ্যাডভাইস দিতে হবে? ডিসচার্জ অ্যাডভাইস কি দেওয়া হবে? যে ডেভেলপ রেসপিরেটরি ইনফেকশন ইজিলি, তার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। নেক্সট কোশ্চেন, থ্রু নাজাল ক্যানুলা অক্সিজেন অ্যাডমিনিস্টার টু সিওপিডি পেশেন্ট। নাজাল ক্যানুলার মাধ্যমে যদি সিওপিডি পেশেন্টকে অক্সিজেন অ্যাডমিনিস্টার করা হয়, তারা কি অনুপাতে করা হয়? 2 লিটার পার মিনিট দেওয়া হয়। নর্মাল ফ্লো রেট অফ নাজাল ক্যানুলা কত? 1 to 6 লিটার পার মিনিট বা 24 to 44%। মেনলি সিওপিডি পেশেন্টদেরকে ভেঞ্চুরি মাস্কে অক্সিজেন অ্যাডমিনিস্টার করা হয়। কিন্তু যদি ক্লায়েন্টে হাইপক্সেমিক বা ক্রনিক হাইপারক্যাপনিয়া থাকে, সেক্ষেত্রে যে আর্টারিয়াল অক্সিজেন লেভেলের নিড থাকে সেটা হচ্ছে লো লেভেল অক্সিজেনের নিড থাকে, সেক্ষেত্রে 1 to 2 লিটার পার মিনিট দেওয়া হয়। নেক্সট কোশ্চেন হলো, ডায়াগনোসিস অফ সিওপিডি ক্যান বি ফার্মলি মেড বাই। ডায়াগনোসিস করার জন্য সিওপিডি কি ইউজ করা হয়? স্পাইরোমেট্রি ইউজ করা হয়। আর এই স্পাইরোমেট্রিটা কেন ইউজ করা হয়? স্পাইরোমেট্রি কি কাজ করে? স্পাইরোমেট্রি হেল্প করে মেজার করতে এয়ার ফ্লো অ্যান্ড লাংস ভলিউম ইন কন্ডিশন লাইক সিওপিডি। নেক্সট কোশ্চেন হলো, হুইচ অফ দিস ইজ এক্সপেক্টেড ফাইন্ডিং ইন এ পেশেন্ট উইথ সিওপিডি। সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে একটা এক্সপেক্টেড ফাইন্ডিংস কি থাকে? ডিস্টেন্ডেড নেক ভেন উইথ সায়ানোসিস। নেক ভেনগুলো ডিস্টেন্ডেড থাকে আর পেশেন্টের মধ্যে সায়ানোসিস দেখা যায়। সিওপিডির কারণে রাইট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর থাকে, আর রাইট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর হলে পেশেন্টদের মধ্যে ডিস্টেন্ডেড নেক ভেন আর সায়ানোসিস দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন,
When assessing a patient with COPD, nurse would expect which laboratory findings? একটা সিওপিডি পেশেন্টকে অ্যাসেস করার সময় ল্যাবরেটরি ফাইন্ডিং হিসাবে নার্স কি এক্সপেক্ট করবে? এলিভেটেড আরবিসি কাউন্ট, রেড ব্লাড সেল কাউন্টটা এলিভেটেড থাকবে। নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ কেয়ারিং ফর এ ক্লায়েন্ট ডায়াগনোসড উইথ সিওপিডি। একটা ক্লায়েন্ট যার সিওপিডি হয়েছে, হুইচ ডাটা উড ওয়ারেন্ট ইমিডিয়েট ইন্টারভেনশন বাই দ্য নার্স? কোন ফাইন্ডিংসটা পেলে বুঝতে হবে তার ইমিডিয়েট ইন্টারভেনশন প্রয়োজন? ক্লায়েন্ট স্পুটাম ইজ রাস্টি কালার। ক্লায়েন্টের যদি স্পুটামটা রাস্টি কালার থাকে সেক্ষেত্রে ইমিডিয়েট ইন্টারভেনশন নেসেসারি। রাস্টি স্পুটাম বলতে কি বোঝায়? ব্লাড স্টিংড পুরুলেন্ট যে স্পুটাম সেটাকে বলা হয় রাস্টি স্পুটাম। আর এটা মেনলি দেখা যায় নিউমোকক্কাল নিউমোনিয়ার ক্ষেত্রে। আর এই রাস্টি স্পুটাম যদি দেখা যায় সেক্ষেত্রে ইমিডিয়েট ইন্টারভেনশন নেসেসারি। নেক্সট কোশ্চেন হলো, হাউ এ নার্স উইল টিচ ব্রিথিং এক্সারসাইজ ফর এ পেশেন্ট উইথ ক্রনিক ব্রঙ্কাইটিস? একটা ক্রনিক ব্রঙ্কাইটিস পেশেন্টকে কিভাবে ব্রিথিং এক্সারসাইজ সম্পর্কে টিচিং দেবে? ইউজ ডায়াফ্র্যাগমেটিক ব্রিথিং। ডায়াফ্র্যাগমেটিক ব্রিথিং নিতে বলতে হবে। আর ডায়াফ্র্যাগমেটিক ব্রিথিং বলতে কি বোঝায়? অ্যাবডোমিনাল ব্রিথিং, যেটার ক্ষেত্রে কি হয়, রেসপিরেশনটা কীরকম হয়, যে চিপলি ডায়াফ্রামটা এক্সার্টস হয় while the chest wall and musclesটা রেস্টে থাকে, তখন হয় ডায়াফ্র্যাগমেটিক ব্রিথিং। নেক্সট কোশ্চেন, আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি লিডস টু? আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি মেনলি দেখা যায় যাদের জেনেটিক কারণের জন্য এমফাইসেমা দেখা যায়। জেনেটিক এমফাইসেমা যদি হয়, জেনেটিক্যাল কজের জন্য যদি এমফাইসেমা হয়, সেই পেশেন্টদের ক্ষেত্রে আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি দেখা যায়। নেক্সট কোশ্চেন, ডায়েটিশিয়ান উইল প্রেসক্রাইব ওয়ান অফ দ্য ফলোয়িং ডায়েট ফর দ্য পেশেন্ট উইথ এমফাইসেমা। এমফাইসেমা পেশেন্টদের জন্য কী ধরনের ডায়েট প্রেসক্রাইব করা হয়? হাই প্রোটিন অ্যান্ড হাই ক্যালোরি ডায়েট প্রেসক্রাইব করা হয়। মেনলি এমফাইসেমার যে পেশেন্টগুলো থাকে তাদের জন্য ফ্রিকোয়েন্ট স্মল মিলসের অ্যাডভাইস দেওয়া হয়, যেগুলো ইজি টু চিউ বা ইজি টু ডাইজেস্ট সেই ফুডগুলোর প্রেসক্রাইব করা হয়ে থাকে। আর সেই ডায়েটগুলো কীরকম হয়? হাই প্রোটিন অ্যান্ড হাই ক্যালোরি। নেক্সট কোশ্চেন হলো, এ ক্লায়েন্ট উইথ অ্যাকিউট অ্যাসমা showing inspiratory and expiratory wheeze and a decreased expiratory volume should be treated with which class of medication? যদি কোনো ক্লায়েন্টের অ্যাকিউট অ্যাজমা থাকে এবং ইন্সপিরেটরি এক্সপিরেটরি উইজিং হয়, তাহলে সেটা কিভাবে ট্রিট করতে হবে? ব্রঙ্কোডায়ালেটর ইউজ করতে হবে। কেন ব্রঙ্কোডায়ালেটর ইউজ করব? কারণ হচ্ছে এয়ার ফ্লো রিডিউস হওয়ার কারণে ব্রঙ্কো কনস্ট্রিকশন হতে পারে। আর এই ব্রঙ্কো কনস্ট্রিকশনের কারণের জন্যই ব্রঙ্কোডায়ালেটর ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন, অ্যাজমাটিক অ্যাটাক দ্যাট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল ইজ কল্ড? যদি অ্যাজমাটিক অ্যাটাক, অ্যাজমার কারণে যে অ্যাজমাটিক অ্যাটাক, সেটা যদি কন্ট্রোল করা না যায় বা কন্ট্রোলটা ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে তাকে কি বলা হয়? স্টেটাস অ্যাজমেটিকাস বলা হয়। এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি? ইনহেলড বিটা অ্যাড্রিনার্জিক এজেন্ট। বিটা অ্যাড্রিনার্জিক এজেন্ট ইউজ করা হয়। মেনলি অ্যাজমার ক্ষেত্রে ব্রঙ্কোডায়ালেটর ইউজ করা হয়। যদি স্টেটাস অ্যাজমেটিকাস হয় সেক্ষেত্রে বিটা অ্যাড্রিনার্জিক এজেন্ট ইনহেল করতে বলা হয়। ঠিক তেমনই স্টেটাস এপিলেপটিকাস একটা ইম্পর্টেন্ট টার্ম। স্টেটাস এপিলেপটিকাস কখন বলবো? যখন এপিলেপসিটা আনকন্ট্রোলেবল হবে বা ডিফিকাল্টি টু কন্ট্রোল হয়, তখন বলা হয় স্টেটাস এপিলেপটিকাস। সিজার কি? সিজার হচ্ছে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন ব্রেন। আর সিজারটা যখন বারবার দেখা যায়, রিকারেন্ট, তখন হয় এপিলেপসি। আর এপিলেপসিটা যখন ডিফিকাল্ট টু কন্ট্রোল হয় তখন হয় স্টেটাস এপিলেপটিকাস। সেক্ষেত্রে কি ড্রাগস ইউজ করা হয়? মেনলি একটা ড্রাগস ইউজ করা হয়, সেটা হলো ডাইজিপাম। এছাড়াও ফেনিটোইনও ইউজ করা হয়।
এবার আমরা জানব ফানেল চেস্ট। আমরা বিভিন্ন ডিজিজের ডায়াগনোসিস করার ক্ষেত্রে চেস্টের যে স্ট্রাকচার সেটা দেখে অনেক সময় অ্যাসেস করে থাকি এই ডিজিজটা হতে পারে। ঠিক তেমনই ফানেল চেস্ট বলতে কি বোঝায়? ফানেল চেস্টের অপর নাম হচ্ছে পেকটাস এক্সকাভেটাম। এটা কি? এই চেস্টের পজিশনটা কিরকম হয়? এটা হচ্ছে অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট, রিব কেজের যে অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট হয়, যার জন্য কি হয়, ব্রেস্ট বোনগুলো ইনওয়ার্ড থাকে, তখন তাকে বলা হয় ফানেল চেস্ট। আর এই ফানেল চেস্ট কোন কোন ডিজিজে দেখা যায়? মারফন সিনড্রোমে দেখা যায়, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। স্কোলিওসিসে দেখা যায়, ভার্টিব্রাল কলামের ডিসঅর্ডার। রিকেটে দেখা যায়, বা পোল্যান্ড সিনড্রোম। পোল্যান্ড সিনড্রোম বলতে কি বোঝায়? আন্ডার ডেভেলপমেন্ট অফ ওয়ান সাইড অফ বডির একটা সাইড আন্ডার ডেভেলপমেন্ট থাকে আর একটা সাইড প্রপার ডেভেলপমেন্ট থাকে, তখন তাকে বলে পোল্যান্ড সিনড্রোম। এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে চেস্টে ফানেল চেস্ট দেখা যায়। ফানেল চেস্ট মানে কি? ব্রেস্ট বোনগুলো থাকে ইনওয়ার্ড আর রিব কেজটার আন্ডার ডেভেলপমেন্ট বা অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের মধ্যে থাকে। আর পিজিয়ন চেস্ট কি? পিজিয়ন চেস্ট হচ্ছে ঠিক তার অপোজিট, মানে ব্রেস্ট বোনগুলো আউটওয়ার্ড থাকে বা পুস্ট আউটওয়ার্ড থাকে। আর পিজিয়ন চেস্টের অপর নাম কি? পেকটাস ক্যারিনেটাম। পিজিয়ন চেস্ট মেনলি দেখা যায় ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের ক্ষেত্রে। পিজিয়ন চেস্ট কাদের দেখা যায়? যাদের টার্নার সিনড্রোম থাকে। টার্নার সিনড্রোম বলতে কি বোঝায়? যেখানে এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে। এছাড়া ট্রাইজোমি 18 বা এডওয়ার্ড সিনড্রোম, ট্রাইজোমি 21 বা ডাউন সিনড্রোম, এগুলোর ক্ষেত্রে দেখা যায় পিজিয়ন চেস্ট। এই পিজিয়ন চেস্ট, এই যে কন্ডিশনটা, এটা কিভাবে কারেক্ট করা যায়? অর্থোটিক ব্রেসিং এর মাধ্যমে। একটা বেল্টের মতো হয় অর্থোটিক ব্রেসিং, যেটা পেশেন্টকে পড়তে বলা হয়। নেক্সট হলো ব্যারেল চেস্ট। ব্যারেল চেস্ট হলো ব্রড ডিপ চেস্ট ফাউন্ড ইন ম্যান। এটা ডিপ ব্রড চেস্ট দেখা যায়। এটা মেনলি দেখা যায় এমফাইসেমা পেশেন্টদের ক্ষেত্রে। এমফাইসেমা বলতে কি বোঝায়? ডিফিকাল্ট মানে হচ্ছে ড্যামেজ বা ডিস্ট্রাকশন বা ডেথ অফ অ্যালভিওলাই স্যাক। নেক্সট কোশ্চেন হলো দ্য মোস্ট কমন কজ অফ অ্যাজমা ইজ। অ্যাজমার মোস্ট কমন কারণ কি? মোস্ট কমন যে কজটা কি? সেটা হলো অ্যালার্জি। নেক্সট কোশ্চেন, হুইচ সিমটম would a patient most likely complain of after an asthma attack? অ্যাজমা অ্যাটাকের পর পেশেন্ট কোন সিমটম নিয়ে কমপ্লেন করতে পারে? সেটা হলো সোর চেস্ট। যখন অ্যাজমা হয় কোনো পেশেন্টের, সেই সময় কি কি দেখা যায়? রেস্টলেস দেখা যায়, কাফ দেখা যায়, প্রফিউজ পারস্পিরেশন দেখা যায় ডিউরিং অ্যাজমা। আর অ্যাজমা অ্যাটাক হয়ে যাওয়ার পর পেশেন্টদের সোর চেস্ট দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো এ ক্লায়েন্ট উইথ স্টেটাস অ্যাজমেটিকাস ইজ ইন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, দ্য নার্স শুড মেনটেন দ্য ক্লায়েন্ট ইন হুইচ পজিশন? স্টেটাস অ্যাজমেটিকাস একটা পেশেন্টকে কি পজিশন দেওয়া হবে? সিটিং আপরাইট পজিশন দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে সিটিং আপরাইট পজিশন দেওয়া হয়, তারপর পেশেন্টটাকে অক্সিজেন স্টার্ট করতে হয় এবং ভাইটাল সাইন ইমিডিয়েটলি চেক করতে হয় আফটার রিসিভিং পেশেন্ট। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ড্রাগস ইউজড ইন মিটার ডোজ ইনহেলার? মিটার ডোজ ইনহেলারের মধ্যে কোন কোন ড্রাগসগুলো ইউজ করা হয়? সালবুটামল ইউজ করা হয়, টারবুটালিন ইউজ করা হয়, আর অ্যালবুটারল ইউজ করা হয়ে থাকে মিটার ডোজ ইনহেলারের মধ্যে। নেক্সট কোশ্চেন, বিফোর গিভিং অ্যামিউনোফাইলিন। অ্যামিউনোফাইলিন একটা ড্রাগস যেটা অ্যাজমা পেশেন্টদের দেওয়া হয়ে থাকে। এই ড্রাগসটা দেওয়ার আগে আমরা কি চেক করব? ইনফ্যান্টস বা পেশেন্ট যে থাকবে মেনলি ইনফ্যান্টদের হয়ে থাকে, তাই ইনফ্যান্টদের যে পালস রেটটা আমরা চেক করব। পালস রেটটা কেন চেক করব? অ্যামিউনোফাইলিন হচ্ছে একটা ব্রঙ্কোডায়ালেটর। এটা কি করে? হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। তাই আমরা অবশ্যই পালস রেটটাকে চেক করব অ্যামিউনোফাইলিন ড্রাগসটা অ্যাডমিনিস্টার করার আগে। নেক্সট কোশ্চেন হলো এ ডিজিজ কন্ডিশন কজড বাই ব্যাকটেরিয়া
একটা ডিজিজ ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ক্যারেক্টারাইজড বাই ফ্লুইড ফিল অ্যালভিওলাই অ্যান্ড ইনফ্লামেশন ইজ, যেখানে অ্যালভিওলাইটা ফ্লুইড ফিল থাকে এবং ইনফ্লামেশন দেখা যায়। সেই ডিজিজটা কি? নিউমোনিয়া। নিউমোনিয়াতে মেনলি ইনফ্লামেশন দেখা যায় লাংস প্যারেনকাইমাল সেলের মধ্যে। নেক্সট হলো সাইন সিমটম অফ নিউমোনিয়া। নিউমোনিয়াতে কি কি সাইন সিমটম দেখা যায়? ফিভার দেখা যায়, চেস্ট এনড্রয়িং হয়, কাফ আর ডিফিকাল্টি ইন ব্রিথিং হয়। নেক্সট কোশ্চেন হলো ব্রিথিং সাউন্ড ফাউন্ড ইন নিউমোনিয়া। নিউমোনিয়াতে কীরকম ব্রিথিং সাউন্ড শোনা যায়? ক্র্যাকেল সাউন্ড শোনা যায়। নেক্সট কোশ্চেন হলো এ পেশেন্ট হ্যাভিং ট্রাকিভনিয়া উইথ এ রেসপিরেটরি রেট অফ 28 ব্রিথ পার মিনিট, দ্য লাইকলি ডায়াগনোসিস ইজ। নিউমোনিয়া। নিউমোনিয়াতে কি হয়? ট্রাকিভনিয়া দেখা যায়, মানে রেসপিরেটরি রেটটা নর্মালের থেকে অনেক বেশি থাকে। নেক্সট কোশ্চেন হলো হোয়াট টাইপ অফ নার্সিং ইন্টারভেনশন উইল হেল্প টু প্রিভেন্ট অ্যাসপিরেশনাল নিউমোনিয়া। অ্যাসপিরেশনাল নিউমোনিয়াটাকে প্রিভেন্ট করতে গেলে আমরা কি ধরনের নার্সিং ইন্টারভেনশন ইউজ করব? পেশেন্টকে বলতে হবে যে হেডটাকে এলিভেট করতে অ্যাটলিস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল আফটার এন্টারিং ফিডিং। ফিডিং দেওয়ার সময় বা ফিডিং দেওয়ার পরে পেশেন্টের বেডটাকে এলিভেট করে রাখতে হবে, কারণ অ্যাসপিরেশন নিউমোনিয়ার ক্ষেত্রে গ্যাগ রিফ্লেক্সটা লস হয়, তাই এলিভেট করে রাখতে হবে হেডটাকে অ্যাটলিস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। নেক্সট কোশ্চেন হলো ফাই পেশেন্ট অফ নিউমোনিয়া অ্যাডভাইস ফর কমপ্লিট বেড রেস্ট। কমপ্লিট বেড রেস্টের অ্যাডভাইস কেন দেওয়া হয়ে থাকে? টু রিডিউস অক্সিজেন ডিমান্ড। যে পেশেন্টগুলো নিউমোনিয়া হয়ে থাকে তাদেরকে কমপ্লিট বেড রেস্টে রাখতে হয়, যাতে কনজার্ভ করা যায় এনার্জিটাকে এবং অক্সিজেন ডিমান্ডটাকে রিডিউস করা যায়, কারণ লাংসটা অলরেডি কনসোলিডেটেড ইন নিউমোনিয়া। নেক্সট কোশ্চেন হলো ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া ইন ইনফ্যান্ট আন্ডার 2 months অফ এজ ইজ বাই গিভিং। একটা 2 months-এর ইনফ্যান্টের নিউমোনিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে কি দেওয়া হয়? ইনজেকশন, বেনজাইল পেনিসিলিন অ্যান্ড জেন্টামাইসিন ইউজ করা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।